সম্মানিত দিনী ভাই, আজ পবিত্র জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করার পরিণতি পর্ব। গত জুমাতে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করার শাস্তি। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই শিরোনামে পবিত্র কোরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই, মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করা অনেক অনেক বড় পাপের কাজ। যেই কাজটি মানুষের জিহ্বা দ্বারাই হয়ে থাকে, মানুষের মুখ দ্বারাই হয়ে থাকে। আর মানুষ এত বড় পাপের কাজ করছে, তো মানুষ এটাকে পাপ মনে করে না। এই মানুষের দোষ ত্রুটি মানুষ যখন বর্ণনা করে, মানুষের দোষ ত্রুটি মানুষ যখন একজন আরেকজনের কাছে বিবরণ দেয়, তখন সে এটাকে যে পাপ করছে, এটা যে বড় কবিরা গুনাহ করছে, এটা সে মনে করছে না। অনেকে এটা করলে যে পাপ হয়, অনেক সময় এমনও কথা হয়, এমনও গীবত হয় যার মাধ্যমে মানুষের ঈমানটা পর্যন্ত কেটে যায়, যেটা মানুষ বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না। আর মানুষ এই গীবত করে, পরনিন্দা করে, মানুষের দোষ ত্রুটি বর্ণনা দিয়ে সে অন্তরে শান্তি পায়, তৃপ্তি পায়। এজন্য সে এটা বলতে থাকে। আর এই তৃপ্তিটা, শান্তিটা দেয় কিন্তু শয়তানে। শয়তান তাকে এই তৃপ্তি এবং শান্তি দেয়। শয়তান তাকে বলে তুমি আরো বেশি বেশি করো, কারণ শয়তান তো আপনার আমার প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। সে আপনাকে আমাকে যে কোনো মূল্যে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তো আপনার আমার পিছে লেগেই থাকবে। ও তো চেষ্টা করবে, ও আপ্রাণভাবে চেষ্টা করবে আপনাকে আমাকে পথভ্রষ্ট করে জাহান্নামী করার জন্য। এজন্য মানুষ গীবত করে, পরনিন্দা করে, মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে, মানুষের দোষ ত্রুটি এগুলো বলে মানুষ শান্তি তৃপ্তি পায়। এজন্য মানুষ এই কথাগুলো বেশি বেশি বলে। দেখেন, মানুষ এই কারণে ঘরে আবদ্ধ থাকতে চায় না। কারণ কি জানেন? মানুষ যখন একা একই থাকে, মানুষ যখন নির্জনে থাকে, তখন মানুষ বেশি তৃপ্তি পায় না। তখন বিভিন্ন পরকালের চিন্তা আসে, অনেক কথা আসে। আর যখন মানুষ চায়ের স্টলে, দোকানপাটে, যেখানে অনেক মানুষ জমে আছে, এখানে বেশি মানুষ যায় কেন জানেন? এখানে আরো মানুষ আছে, তাদের সাথে গীবত করা যায়, পরনিন্দা করা যায়, মানুষের সম্পর্কে অনেক কিচ্ছা কাহিনী করা যায়। এই কারণে মানুষ ওখানে যায়। ওখানে গেলে যে শান্তি তৃপ্তি পাওয়া যায়। এ কারণে মানুষ দেখবেন যে নিজের বাড়ি থেকে বাজার ঘাটে, দোকানপাটে বসে থাকতে ভালোবাসে। আর সাহাবা একরামদের বৈশিষ্ট্য ছিল জানেন কি? সাহাবীদের বাড়িতে যদি খোঁজ নেওয়া হতো যে অমুক সাহাবী আছে, তা নাই, কোথায় গেছে? বাজারে গিয়েছে। আসবে কখন? এখনই চলে আসবে। কোথায় গিয়েছে? মসজিদে গিয়েছে। আসবে কখন? জানি না। আর আপনার আমার অবস্থা কি? কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে। কখন আসবে? বলতে পারি না। কখন আসবে? বলতে পারি না। কোথায় গিয়েছে? মসজিদে গিয়েছে। এই তো এখনই চলে আসবে। কারণ জানে বাড়ির লোকেরা যে মসজিদে গেলে কোনো রকম সালাম ফিরাতে দেরি আছে, তো মসজিদ থেকে বের হতে আমাদের দেরি নাই। বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি সালাত আদায় করার পরে ওই স্থানে বসে থাকে আর জিকির করে, যতক্ষণ পর্যন্ত সে কথা বলেনি, ওই জায়গায় বসে আছে, ততক্ষণ পর্যন্ত সে সালাতরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ।
আপনি যদি জিকিরও না করেন, ওই জায়গা বসে রয়েছেন, কথা বলেননি, চুপ করে বসে রয়েছেন, ওই সালাতরত অবস্থায় সালাম ফিরিয়ে ওই জায়গাতে বসে আছেন, তারপরেও আপনি, আল্লাহ নবী বলছে, আপনি সালাতের ভিতরে রয়েছেন, নফল সালাতের ভিতরে রয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি সালাম ফিরিয়ে এমন ভাবে মোচড়টা দেই, আপনার আমার পিছে যে আরো মানুষ সালাত আদায় করছে এটাও দেখি না, তাকে ডিঙ্গিয়ে আমাকে বের হয়ে যেতে হয়। মনে হচ্ছে যেন ওই যে জায়গায় আপনি আমি দাঁড়িয়ে সালাত আদায় করেছি ওখানে আগুন ধরেছে, ওখানে আগুন লাগিয়ে দিয়েছে কেউ আপনার আমার পিছে, আপনার আমার পাছায় মনে হয় আগুন লাগছে, এজন্য ওইখান থেকে যে কোনো মূল্যে বের হতে হবে। কেন এমনটি হবে আমাদের অবস্থা? আমরা তো ইমানদার, আমরা তো মুসলিম, আমরা তো মুমিন, তা আমাদের অবস্থাটা এমন হবে কেন? আর আপনি যখন দোকানে ঘন্টার পরে ঘন্টা বসে গল্প করছেন, মানুষের গীবত করছেন, পরনিন্দা করছেন, তখন তো আপনি ওই জায়গাতে উঠতে চান না। ওখানে তো কোনো ফ্যান নেই, ওখানে কি ফ্যান আছে? ওখানে কি আপনার কোনো ভালো ব্যবস্থা আছে বসার জায়গার? এইখানে তো টাইলস লাগানো, মাথার উপরে, প্রত্যেকের উপরে, মাথার উপরে ফ্যান ঘুরছে, কারেন্ট চলে গেলে আইপিএস এ ফ্যান ঘুরছে, এরপর আপনি এই জায়গায় বসে থাকতে পারছেন না কেন? কারণ শয়তান যে আপনাকে এখানে বসে থাকতে দেবে না, আপনাকে যুদ্ধ করতে হবে, জিহাদ করে বসে থাকতে হবে মসজিদে, আপনার নাফসের সাথে আপনাকে জিহাদ করতে হবে। আল্লাহ নবীর জন্য বলছে যে প্রবৃত্তির অনুসরণ করে যে সে জাহান্নামে যাবে। কারণ কি? মন চাচ্ছে দোকানে যেতে, এখানে বসে থাকলে তো শয়তান আপনাকে বসে থাকতে দেবে না। এই জন্য আপনার মন যেটা চাবে সেটাই করা যাবে না। মন যেটাকে বলছে এখন এটা করতে, খারাপ কাজ, এটা করা যাবে না, মন চাইলেই করতে হবে এমনটা নয়। মন চাচ্ছে না মসজিদে বসে থাকতে, এরপরও জোর করে হলেও মসজিদে বসে থাকতে হবে, কারণ মসজিদে বসে থাকলেই নেকি আছে, আর দোকানপাটে বসে থাকলেই গুনাহ আছে, দোকানে বসে থাকলেই গুনাহ আছে, রাস্তার পাশে বসে থাকলেই গুনাহ আছে। কারণ কি জানেন? আল্লাহ নবী বলছেন রাস্তার পাশে তোমরা বসো না, নিষেধ করেছে। রাস্তাতে আল্লাহ নবী বসতে নিষেধ করেছেন। যদি তোমাকে বসতেই হয়, যদি তুমি বসতে বাধ্য হও, যদি তোমার প্রয়োজন হয়, তবে তোমার রাস্তার হক আদায় করবে, রাস্তার চোখকে নিম্নগামী করে রাখবে, নিচু করে রাখবে। আপনি আমি কি নিচু করে রাখি? চোখকে কন্ট্রোলে রাখি, হেফাজতে রাখি? রাখতে পারি না। তো কেন এমনটি হবে ভাই? সম্মানিত দ্বীনী ভাই, যে কথা বলছিলাম, মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করা সম্পর্কে বুখারী মুসলিমের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুয যান্নি ফাইন্না যান্নি আখযাবুল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের সম্পর্কে খারাপ ধারণা করো না, মানুষের সম্পর্কে তোমরা খারাপ ধারণা করো না। কেননা ইয়াকুমুয যান্নি ফাইন্না যান্নি আখযাবুল হাদিস, অধিকাংশ ধারণা হচ্ছে মিথ্যা। এদিকে গতকালকে কোরআনের আয়াতে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মানুষের সম্পর্কে ধারণা করো না, কেননা অধিকাংশ ধারণা হচ্ছে কি পাপের কাজ। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমরা মানুষের সম্পর্কে খারাপ ধারণা করো না, কেননা অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা। আপনি যেটা ধারণা করছেন, মনে করেন দুজনে গল্প করছে, আর আপনি মনে করছেন ও আমার সম্পর্কে মনে হয় কিছু বলছে, অথচ দেখছেন যে অন্য বিষয়ে কথা বলছে। হয় না এরকম? অধিকাংশ সময় হয়। গত জুমাতে একটা ঘটনা শুনিয়েছিলাম আপনাদেরকে, যে কিনে হাদিয়া দিয়েছে, নিজের টাকা দিয়ে এমনিতে কাপড় কিনে হাদিয়া দিয়েছে, আর ও বলছে যে না, যাকাতের টাকা দিয়ে আমাদেরকে দিয়েছে। তা আল্লাহ নবী বলছেন যে অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা। আমরা অনেক সময় মানুষের সম্পর্কে ধারণা করি ও মনে হয় এই কাজটা করেছে, ওর দ্বারাই সম্ভব। অনেকে আমরা 100% দিয়ে দেই, 100% ওই কাজ করেছে, ও ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কিন্তু আপনি কেমন ভাবে 100% দিয়ে দিলেন? আল্লাহ নবী বলছেন যে ধারণাই খারাপ, ধারণাই পাপ, খারাপ ধারণাই হচ্ছে মিথ্যা। খারাপ ধারণা করো না, ধারণা যদি করো তা ভালো ধারণা করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, কারো কোনো দোষের কথা জানতে চেষ্টা করো না, কারোর কোনো দোষের কথা জানতে চেষ্টা করো না। কে কোন খারাপ কাজ করেছে, কার ভিতরে কে দোষ ত্রুটি আছে, আল্লাহ নবী বলছেন তুমি এটা জানতে চেষ্টা করো না। আমাদের কাজ কি?
আমাদের কাজ হচ্ছে কার ভিতরে কোন দোষের কথা আছে, কার ভিতরে কোন দোষটা আছে, এইটা খুঁজে খুঁজে বের করা। আর আল্লাহ নবী বলছে তোমরা এই কাজটা কইরে না, তোমরা এই কাজটা করে না। আর আমাদের কাজই হচ্ছে আল্লাহ নবী যেটা নিষেধ করেছে ওটা করব, আর যেটা নিষেধ করেনি ওটা আমরা করব না। বুঝেননি? যেটা করতে বলেছে ওটা আমরা করতে রাজি নই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দারগিরি করো না, তোমরা গোয়েন্দারগিরি করো না, মানুষের পিছে লেগো না। আর আমাদের কাজই হচ্ছে গোয়েন্দারগিরি করে বেড়ানো। তো দোকানপাটে বসে আমরা কি করি? মানুষের গোয়েন্দারগিরি করি। বাজার ঘাটে আমরা বসে এসে কি করি? সারাক্ষণ কি বাজার কেনা করা লাগে? সারাক্ষণ কি কেনাকাটা করা লাগে? তাহলে ওখানে আমরা কেন বসে থাকি? বসে থাকি এই যে মানুষের দোষ ত্রুটি, গীবত, পরনিন্দা এগুলো করতে পারি, মজা লাগে, এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তানাজাসু, এবং ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? তোমরা ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি করো না। আছে কি বর্তমান সময়ে ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি নেই? বাজারে যাবেন, কাঁচামালের যিনি ব্যাপারী তিনি কি করেছে? ভালো আলুগুলো উপর দিয়ে সাজিয়ে রেখেছে, ভিতরে সব গোড়া আলুগুলো দিয়ে রেখেছে। এ হচ্ছে ধোঁকাবাজ ব্যবসায়ী। করে না? অনেকে আছে ফল বিক্রি করছে, তো আপনি তাকে যেটা বেচে দিচ্ছেন আর ও আপনাকে দেখাচ্ছে ভালোটা বেচে দিচ্ছে, যখন ভালোটা ওর ভিতরে দিয়ে ও খারাপটা প্যাকেটের ভিতরে রেখে আবার ভালোটা মাপার সময় কম দিয়ে দিচ্ছে। অনেক দোকানদার করে কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ক্রয় বিক্রয়ে তোমরা ধোঁকাবাজি করো না। আর আপনি আমি সেই ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি করছি। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাহাসাদু, এবং পরস্পর হিংসা রেখো না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা রেখো না। হিংসা আছে কি আমাদের ভিতরে? হিংসায় তো ভরপুর আপনি আমি। হিংসা আপনার আমার সবার ভিতরে। এর বর্তমানে এমন একটা অবস্থা শুরু হয়েছে যে সাধারণ মানুষকে, যারা আলেম ওলামা আছে তাদের ভিতরে হিংসা ভরপুর। একজন আর একজনের ভালো দেখতে পারে না। যদি দেখে কোনো একজন আলেমের জনপ্রিয়তা একটু বেশি, মানুষ তার কথাগুলো পছন্দ করছে, আর কিছু মানুষ লেগেছে, আর কিছু আলেম লেগেছে কিভাবে ওকে ডাউন করা যায়। কেউ বলছে ও সিটার, ও বাটপার। একজন আলেমের মুখে এমন কথা হতে পারে? সাজায়, এমন কথা মানায়? এক আলেম আর এক আলেমকে সিটার বলে, এক আলেম আর এক আলেমকে বাটপার বলে, এক আলেম আর এক আলেমকে মাহফিলের স্টেজে বসে জুতা দিয়ে পিটানোর দেখায়। তাহলে এগুলো থেকে জাতি কি শিখবে? এই সমস্ত আলেমদের থেকে। এই আলেম হচ্ছে মূর্খ, জাহেল, বর্বর আলেম। এমন আলেমের বক্তব্য শোনাই জায়েজ নেই যে হিংসায় ছাড়তে পারেনি, নিজের ভিতরে এখনো হিংসায় জ্বলে পড়ে সরকার হয়ে যায়। এমন আলেম আলেমই হতে পারে না। সম্মানিত দিনী ভাই, হিংসা করা চলবে না। আপনি আমি অমুকে বাড়ি করেছে, অমুকে গাড়ি করেছে, এজন্য আপনি আমি লেগেছি হিংসা করে তার পিছে। কেমন করে ওকে ফাঁসানো যায়, কেমন করে ওকে ডাউন করা যায়, এমনটা করা চলবে না। এই হিংসা দূর করতে হবে মনের ভিতরে। উদারতা, নিজেকে উদার করে দেন, নিজের উদারতাটা প্রকাশ করেন। মানুষের সাথে হিংসামি করে, কুটনামি করে বিন্দু মাত্র লাভ নেই। সাময়িকের জন্য দুনিয়ায় হয়তো আপনি লাভবান হতে পারলেও মনে রাখুন, নিঃসন্দেহে আপনি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা তাবাগাদু, পরস্পর শত্রুতা করো না। তোমরা পরস্পরের শত্রুতা করো না। শত্রুতা আছে কি? শত্রুতা আছে না আমাদের ভিতরে? অভাব নেই। সামান্য কিছু নিয়ে, হয়তো কোনো একটা কিছু নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, আর অমনি আমরা মারামারি শুরু করে দিয়েছি, বা শত্রুতা আমি করে কাউকে ক্ষতি করছি,
অর্থের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, অমুকের সাথে আমার অমুকের দ্বন্দ্ব আছে, তাই অমুকের জমি দিয়ে আমি ফসলের ক্ষতি করে দিলাম, অমুকের বাড়ির অমুক জিনিস আমরা ক্ষতি করে দিলাম। এই যে যে ক্ষতি, শত্রুতামি করে, এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা শত্রুতা করো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা তাদাবারু, এবং তোমরা পরস্পর একে অন্যের পিছে লেগো না, একে অন্যের পিছে তোমরা লেগো না। আজকে দেখেন মানুষ আমাদের ভিতরে একজন আরেকজনের পিছে লেগেই আছে, ভালোর জন্য লেগে আছে তো ক্ষতি করার জন্য, খারাপের জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা পরস্পর একজন আরেকজন একে অন্যের পিছে লেগো না, লাগলে নিজের পিছে লাগো। বোঝেননি? মানে লাগতে যদি হয় তা নিজের পিছে লাগো। নিজের পিছে কেমন লাগো? নিজের পিছনের জীবনের জন্য একটু চিন্তা করো, একটু ভাবো, অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্যকে নিয়ে না ভেবে একটু নিজেকে ভাবো যে নিজের জীবনে কতটুকুন ভালো কাজ করেছো, নিজের জীবনে কতটুকুন খারাপ কাজ করেছো। নিজের পাপের জন্য একটু কাঁদো, নিজের পাপের জন্য একটু ভেবে আল্লাহর কাছে তওবা করো। সম্মানিত দিনী ভাই, কে কখন নিজেকে নিয়ে ভাববে? ভাবারই তো সময় নেই। অন্যকে নিয়ে আমরা ব্যস্ত, অন্যের দোষ ত্রুটি বলা নিয়ে আমরা ব্যস্ত আছি। অথচ এই চিন্তাটা যদি নিজেকে নিয়ে ভাবতাম, তাহলে আমার মনে হয় আমাদের জন্য উপকার হতো। আজকে দেখেন, যে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই কাজগুলোই আমাদের ভিতরে আজকে বিদ্যমান। আর এই কাজগুলো বিদ্যমান থাকার কারণে আমাদের সমাজে শান্তি নেই, আমাদের দেশে শান্তি নেই, আমাদের পরিবারে শান্তি নেই। আছে? যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো ত্যাগ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারে শান্তি হবে না। পরিবারে শান্তি নেই কেন? এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। কারণ কি? এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউয়ের সাথে কুটনামি করে, একজন আর একজনের দোষ ত্রুটি আর একজনের কাছে বর্ণনা করে। এই কারণগুলোতেই তো আসুন আমরা এই কাজগুলো পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়াল্লাযীনা ইউযাজ্জুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়। লাইটটা একটু দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। কি বলে কষ্ট দেয়? যা তারা করেনি, যে কাজ তারা করেনি, এই কথাগুলো বলে যারা মানুষদেরকে, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদেরকে কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করবে। তারা যে এই অপবাদ দিল, এই যে অপবাদ দেওয়ার কারণে এই অপবাদের যে শাস্তি, এর পাপের ভার কে বহন করবে? যে এই অপবাদ দিয়েছে। বোঝেননি কথাটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন ঈমানদার পুরুষ হোক আর সে নারী হোক, যেই হোক, কেউ যদি কোনো ঈমানদার নারী এবং পুরুষের সম্পর্কে কোনো অপবাদ দেয়, যা তারা করেনি, যা তারা বলেনি, এমন কথা যদি বলে, তাহলে এই অপবাদের দায়ভার যে দিয়েছে সে বহন করবে এবং তার শাস্তি সেই ভোগ করবে। যার সম্পর্কে বলা হয়েছে তার ভোগ করা লাগবে না। তাহলে শান্তি তৃপ্তি দুনিয়াতে আপনি করলেন, ওর সম্পর্কে একটু গীবত পরনিন্দা করে, ওর সম্পর্কে খারাপ কিছু বলে,
হয়তো ও দুনিয়াতে হয়তো মানুষের কাছে হয়তো একটু অপমানিত বা নিন্দিত হলো, পরকালে ও সম্মানিত হবে। আপনি পরকালে অপমানিত হবেন এবং নিন্দিত হবেন, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, না ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয় যারা মুমিন নারীদেরকে বিপদাপন্ন করেছে, বিপদে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা মুমিন নারী এবং পুরুষদেরকে বিপদে ফেলেছে, মানে বিপদে ফেলাটা কি বোঝেননি? বিপদে ফেলা হচ্ছে যে আপনি কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলে, কুটনামি করে বা অপবাদ দিয়ে আপনি তাকে বিপদে ফেলে দিয়েছেন। এমন বিপদে ফেলেছেন, বিপদটা হয়তো তার জেল জরিমানা হতে পারে, তার মৃত্যুদণ্ড হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, হয় না? অনেক কিছু হয়। বর্তমান সময়ে এমন একটা সময়, এমন একটা যুগ চলছে, টাকার জোরে, ক্ষমতার জোরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করা একেবারেই সহজ। আপনার বিরুদ্ধে এমন ভাবে প্রচার করা হবে, আপনি জীবনেও জানেন না এই কাজটা আপনার দ্বারা হয়েছে। তাই না হলে ডক্টর গালিবের বাড়ি সাতক্ষীরায়, থাকে রাজশাহীতে, আর ওই বগুড়াতে গিয়ে উনি সাইকেল চুরি করেন, বুঝেন না? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে চিনেন না আপনারা? উনাকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন জেলখানায় রাখা হয়েছিল। কতদিন? মিথ্যা মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন। যারাই তাকে এই মিথ্যা অপবাদ দিয়ে এই জেল খাটিয়েছে, কাল কিয়ামতের মাঠে প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড তাকে বুঝে দেওয়া লাগবে। তিনি যদি ক্ষমা না করেন, একজনেরও ক্ষমতা নেই এক পা সামনে এগোনোর, এক পাও ক্ষমতা নেই এক পাও এগোনোর। সেদিন দুনিয়ার বাহাদুরি দিয়ে আপনি অনেক কিছুই করেছেন, করতে পারবেন, এ কথা সত্য। এক শ্রেণীর আলেম, তারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে মিথ্যা মানহানি মামলা দিল 5,000 কোটি টাকার। এইসব কিসের জোরে হচ্ছে? ক্ষমতার জোরে, টাকার জোরে। তো আপনি মানুষের পিছে লেগে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সম্মানিত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে উপরে তুলতে চায়, আপনি আমি তার পিছে লেগে কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। তো তাকে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে 12টি সম্ভবত মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা। তার ভিতরে একটা মামলা হচ্ছে সাইকেল চুরির মামলা। এটা কি হাস্যকর ব্যাপার না? এই জন্য বলছি, বর্তমান সময়ে যারা পেপার পত্রিকা বা সাংবাদিকতা করে, তাদের ভেবে চিন্তে কলম ধরা উচিত। আমি কার বিরুদ্ধে কলম ধরছি, কার বিরুদ্ধে আমি লিখছি। একজন আলেমের বিরুদ্ধে কলম লিখছি, কলম ধরছি, ভেবে চিনতে উচিত, ধরা উচিত। যদি তিনি আল্লাহর কাছে রাতের গভীরে উঠে দোয়া করে 1 ফোঁটা পানি যদি বের করে, তোমার জীবন যৌবন, গোটা জীবনটাই তোমার জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তুমি কি মনে করেছ? সম্মানিত দিনী ভাই, এজন্য মানুষের পিছে লাগা, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষ বুঝে না, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখলে কি লাভ হবে? যে কথা বুখারী মুসলিমের হাদিসে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার দিকে একটু লক্ষ্য করুন, বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই সমস্ত বান্দাদের দোষ ত্রুটি ঢেকে রাখবেন যারা দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে। সুবহানাল্লাহ। শুধু কি ঢেকে রাখবেন এ পর্যন্তই? জি না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে বান্দাকে ঢেকে নিয়ে এবার বলবে, তুমি এই পাপটা কি করেছিলে?
তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপটা করেছিলাম। আর ভালো করে দেখো তুমি করছিলে কিনা, যে হ্যাঁ রব আমি করেছি, এই পাপটা আমি করেছি। আরে না, দেখো তা নাকি আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো জুলুম করেছে কিনা, তারা ভুল করে রেখেছে কিনা। তো বলবে না, রব তোমার ফেরেশতারা আমার প্রতি জুলুমও করেনি, অন্যায়ও করেনি, তারা যেটা লিখেছে এটা সত্য লিখেছে, কারণ এই পাপটা আমি চিনতে পেরেছি, অমুক জায়গায় গিয়ে আমি এই পাপটা করেছিলাম, আয় রব আমি করেছি। তখন আল্লাহ বলছে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কারণ তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে। দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিও তুমি বর্ণনা করনি, বিবরণ দেওনি। মানুষের দোষ ত্রুটি গোপন করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোমার এই দোষ ত্রুটিগুলো ঢেকে রেখেছি, তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে কিসে পিছন থেকে ধাক্কায় জানেন কি? কোন জিনিস মানুষকে ধাক্কিয়ে পিছন থেকে জাহান্নামে ফেলে জানেন? সেটি হচ্ছে মানুষের জিহ্বা। মানুষের এই জিহ্বা এত বড় খারাপ, এটা এমন খারাপ জিনিস যেটা মানুষকে জাহান্নামের নিচে নিয়ে যেতে পারে, যেটা মানুষকে জান্নাতের উঁচুতে নিয়ে যেতে পারে। এজন্য মুখকে বন্ধ রাখবেন, মুখ ব্যবহার করা বন্ধ করে দিতে হবে বর্তমান সময়ে। মুখকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার পাপ কম হবে। এজন্য মুখ দিয়ে কিছু বললে ভালো কিছু বলো, আল্লাহ রাসূল বলছে মুখ দিয়ে বললে কিছু ভালো কিছু বলো, না হলে চুপ থাকো, মুখকে বন্ধ রাখো, কন্ট্রোলে রাখো। যেখানে খুশি যা ইচ্ছা তাই বলে বেরিয়েও না। সম্মানিত দিনী ভাই, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে তারপর যে সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তারপর যারা তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মানুষের এই অপবাদ দিল, মানুষের পিছে লাগলো, এরপরে যারা তওবা করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শাস্তির সুসংবাদ দিয়ে দিলেন। আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেওয়া। তাহলে মানুষের সম্পর্কে আপনি গীবত যদি করেন, মানুষের সম্মানহানি যদি করেন, এই পাপকে আপনি আল্লাহকে বললেই আল্লাহ ক্ষমা করে দিবে? আল্লাহকে বললেই কি আল্লাহ ক্ষমা করে দিবে? জি না। এই পাপ কিন্তু আল্লাহকে বললেই আল্লাহ ক্ষমা করবেন না। কারণ কি জানেন? এটা বান্দার সাথে সম্পৃক্ত পাপ। এটা বান্দার থেকেও ক্ষমা নেওয়া লাগবে, আল্লাহর থেকেও ক্ষমা নেওয়া লাগবে। এটা কত বড় পাপ একটু চিন্তা করে দেখুন তো। সম্মানিত দ্বীনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালাত কুলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। তিনি সাফিয়া সম্পর্কে আল্লাহর নবীর কাছে বলছেন যে আল্লাহর নবী সাফিয়া এমন এমন, অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে সাফিয়া একটু বেটে। হাদিসের বাক্যে যেটা বোঝা যায়, সাফিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী। তো এক স্ত্রী আর এক স্ত্রীর সম্পর্কে একটু বদনাম করছে। সেটা কি? সে অসুন্দরী, তার চরিত্র খারাপ, এমন কিছু কোনো কিছুই না। শুধু তার কথার ভাবে যেটা বোঝা যায় যে সে একটু বেটে, মানে খাটো। তো তখন আল্লাহ নবী কি বললেন জানেন? তখন আল্লাহ নবী বলছেন যে তা'নি কাসীরাতান ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিহাল বাহরু লামাসিজাতহু। হে আয়েশা, তুমি যে কথা বলেছ, তুমি যে বাক্য বলেছ, এই কথাকে যদি ওই সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, তুমি যে বাক্য বলেছ আয়েশা, এই বাক্যকে, এই কথাটিকে যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের রং পরিবর্তন করে দিবে। মনে হয় বোঝাতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া সম্পর্কে কি মন্তব্য করেছেন? মন্তব্য হচ্ছে এটা যে সে একটু বেটে। এই কথাটা যদি আল্লাহ নবী বলছেন সাগরে ফেলে দেওয়া হয়, বলা হয়নি নদীতে,
বলা হয়নি পদ্মা নদীতে যদি ফেলে দেওয়া হয়, বলা হয়নি যমুনাতে নদীতে যদি ফেলে দেওয়া হয় এই নদীর পানির রং পরিবর্তন করে দিবে, এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলছেন সাগরের কথা, সাগরের কথা বলা হয়েছে হাদিসে। সাগরের ভিতরে যদি ফেলে দেওয়া হয় তাহলে সাগরের রং পরিবর্তন হয়ে যাবে, সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন রং পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ হবেই, এটাই নিশ্চিত। তো একটু চিন্তা করে দেখুন, খাটো কথাটাই এমন মন্তব্যের কারণে যদি সাগরের পানির রং পরিবর্তন হয়, আপনি আমি আজকের দিনে সকাল থেকে এই পর্যন্ত কতজনের বিরুদ্ধে গীবত করেছি, কতজনের বিরুদ্ধে কুটনামি করেছি, পরনিন্দা করেছি। একটু চিন্তা করে দেখেন তো, এই কথাগুলো ফেলে দিলে কি অবস্থা হবে। এবার চিন্তা করুন তো, আপনার আমার এই কথা যদি ফেলে দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হবে। আল্লাহর নবীর স্ত্রী বলেও ছাড় পাননি। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাসি জাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিহি ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিহি। বুখারী ও মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সবচেয়ে নিকৃষ্ট হবে, মানুষের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যেই ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, অর্থাৎ এক মুখে, অর্থাৎ আপনি এখানে বসে কথা বলছেন দুজনে মিলে, ও আপনার সাথে এসে যোগ দিয়ে অমুকের সম্পর্কে যখন গীবত করছেন, মনে করেন বর্তমান কাউন্সিলর সম্পর্কে আপনারা দুজন বিষয়ে কথা বলছেন, এখন ও তৃতীয় ব্যক্তি এসে বলছে হ্যাঁ ও এই খারাপ কাজ করেছে, ও অমুকের এই চুরি করেছে, অমুকের ওই চুরি করেছে, তমুকের এই চুরি করেছে, এই কথা ও বলছে। তখন ও আপনাদের সামনে এসে এই কথাগুলো তাল মিলিয়েছে। এবার চেয়ারম্যানের কাছে, কাউন্সিলরের কাছে গিয়ে বলছে আপনাদের সম্পর্কে ওই ব্যক্তিরা এই কথাগুলো বলেছে, ও এখানেও এদের কাছেও ভালো হলো, ওখানেও ভালো হলো। এ হচ্ছে দ্বিমুখী। কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে এই মানুষগুলো, যারা দুনিয়াতে দ্বিমুখী, যারা মানুষের গীবত কুটনামি পরনিন্দা করে বেড়ায়, এর কাছে যে ওর খারাপ কথা, ওর কাছে গিয়ে ওর খারাপ কথা, এই কথাগুলো বলে বেড়ায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে হাদিসটি বর্ণনা করেন। আজকে জুমার খুতবার শেষ হাদিস। এই খুতবার এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস। যদি আপনি বুঝতে পারেন এবং বুঝে এর থেকে আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ হয়তো এই হাদিসের দ্বারা আপনার জীবন পরিবর্তন হতে পারে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন হাদিস, তিনি বলেন যে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ফাকালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ নবী আমাকে পবিত্র করুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো সাহাবী কিছু দূর চলে গেলেন, যাওয়ার পরে আবার ফিরে এসেছে। আবার ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো সাহাবী চলে গেলেন, কিছু দূর যাওয়ার পরে আবার চলে এসেছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাহির নিয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো সাহাবী আবারও চলে গেলেন,
আবারও ফিরে এসেছে, তিনবার ফেরত পাঠিয়ে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবী বারবার ফিরে আসতেছে, এসে আবার বলছে, আল্লাহ রসুল তাহির নিয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো বারবার বলার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এই কথা বারবার বলার পরেও তিনি যাচ্ছেন না, বারবার ফিরে আসছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবিহি জানুন, লোকটা কি পাগল, ও কি আমার কথা বুঝে না? আমি যে ওকে বারবার বলছি যে তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো সাহাবা একরাম বলছেন লাইসা বিমাসুন, না আল্লাহ নবী পাগল না, তাহলে ও বোঝে না কেন আমার কথা? আমি যে বলছি তুমি চলে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তাহলে যায় না কেন? ও কি পাগল? তাহলে সাহাবা বলছেন না, ও পাগল না, ও মাথা ঠিক আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শারিবাল খামারা, ও কি মদ পান করেছে? ওর মাথাকে বিকৃত যে ও আমার কথা বুঝে না। চট করে একজন সাহাবী দাঁড়িয়ে ওর মুখের কাছে নাক নিয়ে সুখে বলছে যে আল্লাহ নবী, না, ও মদ পান করেনি। তাহলে ও পাগল না, ও মদ পান করেনি, তাহলে আমার কথা বুঝে না কেন? আমি যে ওকে বলছি তুমি ফিরে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। তো এই পর্যন্ত বলার পরে আমি আপনার কাছে জানতে চাই, সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার ফেরত পাঠিয়েছেন? চারবার ফেরত পাঠিয়েছে। সাহাবীর কাছে ফেরত পাঠানোর পরেও সাহাবী ফেরত যাননি। তিনি কি বলছেন? আপনি আমার বিচার করে দিন। তাই এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? পঞ্চমবারেতে ও কি পাগল? আল্লাহ নবী তো বলতে পারতেন তুমি কি পাপ করেছো বলো তো। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী কি বুঝতে পারে নাই কি পাপ করেছে? আল্লাহ নবী কিন্তু বুঝতে পেরেছেন যে সে কি পাপ করেছে। আল্লাহ নবী কিন্তু জানতে চেষ্টা করছেন না যে তুমি কি পাপ করেছে, এটা আমার জানার বিষয় নাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দোষ ত্রুটি বলতে চাইলেও সাহাবী তিনি শুনতে চাচ্ছেন না। এখান থেকে একটা বিষয় আমাদের শিক্ষা, আর আমরা তো খুঁজে খুঁজে বের করি, আর আল্লাহ নবীর কাছে কারোর পাপের কথা বলতে চাইলেও তিনি শুনতে চান না। এরপরে যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ নবী তো জানতে চাইতে পারতেন যে তুমি কি পাপ করেছো বলো, তা না বলে বলছে তুমি কি মদ পান করেছো। 6 নম্বরে মানে প্রথম প্রশ্ন বললো কি তুমি পাগল, দ্বিতীয় প্রশ্ন বলছেন আরে তুমি কি মদ পান করেছো। তো বলছে অন্য সাহাবী মুখে নাক লাগিয়ে সুখে বলছে যে না, সে মদ পান করেনি। তো দ্বিতীয়বার আল্লাহ নবী জানতে চাচ্ছে না যে তুমি কি পাপ করেছো। আগে 4 বার তো ফেরত পাঠানো হয়েছে, এরপরও 2 বার তার কাছে জানতে চাওয়া হচ্ছে না তুমি কি পাপ করেছো। এরপরে তৃতীয়বার আল্লাহ নবী বলছেন যে আসানাইতা, তুমি কি জিনা করেছো। তখন সাহাবী বলছে যে হ্যাঁ আল্লাহ নবী, মানুষ বৈধভাবে যেটা করে আমি সেটা অবৈধভাবে করেছি। তো তারপরে যাওয়ার বিচার হলো, সাহাবা একরামদের বললেন যে তাকে খোলা ময়দানে নিয়ে যাও, বুক সমান পুঁতে ইট ঢেল পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। বিদায় করার পরে কিছু সাহাবা একরাম তার সম্পর্কে খারাপ মন্তব্য করলো যে মায়েজ ইবনে মালিক ধ্বংস হয়ে গেল। আর কিছু সাহাবা একরাম আবার বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মায়েজ ইবনে মালিক এমন তওবা করেছে, আল্লাহ নবী বলছেন যে কোনো এক গোত্রের লোকের, কোনো এক উম্মতের গোত্রের উপরে যদি এই তওবা দিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত তওবা তিনি করেছেন। এরপরে তো তার বিচার হলোই। বিচারটা কি হলো? জেনার শাস্তি যেটা, সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে রজম করে হত্যা করে দিলেন। এই হাদিস বলার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে এই মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজ্জাল নামক এক সাহাবীর বাড়িতে কাজ করতেন, থাকতেন। হুজ্জালও তাকে খুব ভালোবাসতো।
তো এই হুজ্জালের স্ত্রীর সাথে মায়েজ ইবনে মালিক এই অপকর্ম করেছিল। করার পরে হুজ্জাল বলল যে ঘটনা যা হওয়ার তা হয়েই গিয়েছে, তা তুমি যাও আল্লাহ রসুলের কাছে গিয়ে বলো, আল্লাহ রসুল দেখি কি ফয়সালা করেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই হুজ্জালের কোনো এক পর্যায়ে একদিন দেখা হলো। বিচার তো এদিকে শেষ হয়ে গেছে, অনেক পরে যে হুজ্জালের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। যখন দেখা হলো তখন আল্লাহর নবী হুজ্জালকে বলছে, হুজ্জাল, তুমি যদি মায়েজ ইবনে মালিকের এই কথাটা গোপন রাখতে, তুমি যদি এই কথাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তাহলে তোমার জন্য যে কতই না ভালো হতো আমি মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহর নবী কি বলছেন সাহাবীকে, হুজ্জালকে কি বলছেন, যে তুমি যদি এই কথাটা না বলে এইটা যদি তুমি তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতেন, তোমার ভিতরে রেখে দিতে, তাহলে যে কত না ভালো হতো এটা আমি তোমাকে কি করে বুঝাই। সম্মানিত দিনী ভাই, এই হাদিসকে আপনার সামনে আমি উপস্থাপন করে যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা এটা যে কত বড় নেকির কাজ, এটি যে কত বড় নেকির কাজ, যেটা হয়তো আপনি দুনিয়ার জীবনে আমি বুঝতে পারবো না। দুনিয়াতে আমি বুঝতে পারবো না, বুঝতে তখন পারবো, সেই দিন বুঝতে পারবো যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমি পরকালে যাব, সেদিন কারুর একটা যদি দোষ ত্রুটি যদি ঢেকে রেখে যেতে পারি, এই একটার বিনিময়ে দেখবেন না কত না উপকৃত হবেন। সেদিন আপনি আফসোস করবেন, আহা, এই মানুষের সম্পর্কে গীবত না করে, পরনিন্দা না করে, মানুষের সম্পর্কে এইগুলো না বলে, যদি মানুষের দোষ ত্রুটি যা জানা ছিল এগুলো যদি গোপনে রাখতাম, তাহলে কতই না ভালো হতো। সম্মানিত দিনী ভাই, তাই আসুন আমরা আমাদের ভিতরে, যাদের ভিতরে এই খারাপ অভ্যাসগুলো রয়েছে, এগুলো আমরা পরিত্যাগ করে দেই। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা তো করতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি নির্জনে একা একই থাকার চেষ্টা করতে হবে, ঘরের ভিতরে আবদ্ধ জায়গায়। দোকানপাটে, বাজারে অহেতুক অযথা আড্ডা দেওয়া যাবে না। নিজের ঘরে বসে নিজের পাপের জন্য একটু কান্নাকাটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে, যদি কারোর ভিতরে এই খারাপ অভ্যাসগুলো, এই খারাপ গুণগুলো থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এগুলো পরিত্যাগ করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন।